1 বছর বয়সী জুবাইদা গত 28 দিন ধরে জীবনের সবচেয়ে নিরাপদ সময়টায় মায়ের সঙ্গে খোলা আকাশের নিচে অবস্থান করছে সে। দিনের অসহ্য গরম, কখনো কখনো বৃষ্টি, রাতের ঠান্ডা, এমন বৈরী আবহাওয়া সহ্য করছে এই ছোট্ট শিশুটির মা সুমা খানম তথ্য আপা প্রকল্পের কর্মী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিজের অধিকার আদায়ের জন্য জুবাইদাকে বুকে নিয়ে আন্দোলন করছেন তিনি। আমরা এখানে যে লাগাতার 28 দিন যাবৎ আসছি, কিন্তু সরকার আমাদের সাথে কোনো ইস্যুই আসতেছে না। এই যে আমার ছোট বাচ্চাটা জুবাইদা, ওর নাম, ওর 1 বছর হয়নি এখনো। তো সরকার আমাদের সাথে উপদেষ্টা বসার পর বলে আমরা বাচ্চাদের নিয়ে নাকি ব্ল্যাকমেল করতেছি তাদেরকে। আমাদের তো চাকরির একটা দরকার, আমরা সংসার কিভাবে চালাবো? আমাদের সংসারে ওদের মানুষ করতে হলে তো আমাদের টিকে থাকতে হবে, একটা নিম্নতম একটা চাকরির দরকার আছে। তো আমরা এখন বাচ্চা নিয়ে আসবো নাকি? বাসায় তো রাখার কেউ নাই, তো এখন আমাদের রাস্তায় নামতে হইতেছে। শুধু সুমা খানমই নন, তার মতো আরও অনেকেই দুদফা দাবিতে টানা 28 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন, যারা মূলত তথ্য আপা প্রকল্পের কর্মী। আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য আপা প্রকল্প 2য় পর্যায়ের জনবল। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা গত 28 মে থেকে এইখানে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা প্রথমে অনশন কর্মসূচি পালন করি যমুনা অভিমুখে যাওয়ার পথে, এবং আমরা যখন সেখানে আপনার ফুটপাতের পাশে অবস্থান করি, তো আমরা কিন্তু পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হয়েছি। তো আমাদের অনেকভাবে হয়রানি করা হয়েছে, লাঠিচার্জ করছে। শুধু নারী পুলিশ না, পুরুষরাও কিন্তু আমাদেরকে মারছিল। এতগুলো নারী আমরা এখানে রাস্তার পাশে অবস্থান করতেছি। এই নারীদের আপনার হাইজিন মেনটেনের একটা ব্যাপার আছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর খাওয়া দাওয়া, ঘুমানো, নিরাপত্তার বিষয় আছে। তারপরে এখানে যারা আছে কম বেশি এখন কিন্তু সবাই মা, অনেকে ল্যাকটেটিং মাদার আছে, বাচ্চাকে দুগ্ধ পান করার বিষয় আছে। সব মিলে আমরা যে এখানে কি যে একটা বিব্রতকর অবস্থায় আছি, একটা শোচনীয় অবস্থায় আমরা এখানে দিন যাপন করতেছি। তো আমার প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার আহ্বান যে আপনি একটু আমাদের বিষয়গুলো একটু নজর দিন। এমনকি ঈদের দিন ও ঈদের পর দিনও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যান। এর আগে একজন সরকারি বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গিয়ে অবস্থান নেন তারা, যদিও সেদিন সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি, বরং বিকেলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। মুসলমান ধর্মাবলম্বীদের জন্য বিশাল বড় একটা ব্যাপার হচ্ছে ঈদ, কুরবানির ঈদটা আমরা রাস্তায় কাটিয়েছি আমাদের পরিবারকে ছাড়া। এটা যে আমাদের জন্য কতটা কষ্টের, এটা বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই এই মুহূর্তে। তারপরে আমরা যে রাস্তায় পড়ে আছি এতদিন যাবত, আমরা তো রাস্তায় থাকার মেয়ে না, আমরা সবাই সবাই এক শিক্ষিত, ওয়েল এডুকেটেড, সবাই অধিকাংশ মেয়েরা মাস্টার্স কমপ্লিট করা মেয়েরা, সবাই একটা ভালো পরিবার থেকে আসছে। এইভাবে রাস্তার পাশে দিন কাটানো, রাত কাটানো খুবই কষ্টকর হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে উনি আমাদের সাথে বসুক এবং আমাদের দাবিগুলো মেনে নিক। উল্লেখ্য 2011 সালে পাইলট আকারে 13টি উপজেলায় তথ্য আপা প্রকল্প শুরু হয়। পরে 2018 সালের শেষ দিকে 492টি উপজেলায় প্রকল্পের 2য় পর্যায়ের কাজ শুরু হয়। 2022 সালের 30 জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়। পরে তা 2 বছর বাড়িয়ে 2024 সালের 30 জুন করা হয়। গত বছর আরও 1 বছর বাড়িয়ে 2025 সালের 30 জুন করা হয়। সেই হিসেবে এ প্রকল্পের মেয়াদ শেষ হতে আরও 5 দিন বাকি।